বিটরুট এমন একটা সবজি যেটার উপকারিতা গুণাগুণ বলে শেষ করা যায় না, কিন্তু অনেকেই আমরা এই বিটরুট খেতে পছন্দ করি না। হিমোগ্লোবিনে ভরপুর এই বিটরুট আমাদের সবারই খাওয়া প্রয়োজন। আমি আজকে এমনভাবে বিটরুটটা বানিয়ে দেখাচ্ছি, এত সহজভাবে, যাতে তোমরা ইজিলি এটাকে বানিয়ে ফেলতে পারো। বিটরুটটাকে গ্রেটার থাকে, সেই গ্রেটারের বড়টা দিয়ে আমি ঘষে নিয়েছি। তোমরা চাইলে ছুরিতে বটিতে যতটা ঝিরিঝিরি করে সম্ভব, যতটা পাতলা করে কাটা সম্ভব কাটবে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে 2-4টে গোটা জিরে ফোড়ন দিয়ে বিটরুটটা দিয়ে দেব। এবার পেঁয়াজ দেব, কাঁচা পেঁয়াজ, সেটা অনেকখানি। এই পেঁয়াজের গন্ধেই বিটরুটের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা আর আমাদের লাগবে না, এবং খেতেও জিনিসটা খুব ভালো হবে। অনেকখানি পেঁয়াজ আমরা এর মধ্যে অ্যাড করব, কুচোনো। আর দিয়েছি কিছু কাঁচা লঙ্কা, ঝালের জন্য যে যার পরিমাণ মতো বুঝে দিও, কারণ বিটরুটটা এমনি একটু মিষ্টি হয়, আর এই কাঁচা লঙ্কাটা দিলে বেশ একটু ঝাল ঝাল ফ্লেভারটাও চলে আসে। আর দিয়েছি নুন আর হলুদ। এই দিয়ে বিটরুটটাকে আমি ঢেকে ঢেকে ভাজা করব। বিটের থেকে যে জল বেরোবে এবং পেঁয়াজে থেকে যে রস বেরোবে তাতেই এটার ভাজা হয়ে যাবে। আলাদা করে কোনো জল দিতে হবে না। গ্যাস কমিয়ে কমিয়ে এইভাবে ভেজে নিও। দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, ভীষণ ঝটপটে হয়ে যায়। এটা তোমরা রুটি, পরোটা, ভাত যাই দিয়ে পারো, শুধু একবার করে খেয়ে দেখো। বাঙালি রান্না পোস্ত ছাড়া কি চলে? তাই যে কোনো ভাজার ওপরে আমরা একটু পোস্ত ছড়িয়ে দিই, দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। একবার শুধু বানিয়ে দেখো বন্ধুরা, আর আমাকে জানিও। ভালো থেকো, টাটা।